1966 সালে সুনীল গঙ্গোপাধ্যায় স্বাতীকে একটি চিঠি লিখেছিলেন। সেটির প্রথম চিঠি। সুনীলের বয়স তখন 32, স্বাতীর বয়স 24। তার 1 বছর পর বিয়ে হয় তাদের। সুনীলের সেই চিঠিতে লিখেছিলেন, যে কথাটা বলার প্রবল ইচ্ছে নিয়ে ঘুরছি একদিন, অথচ মুখ ফুটে বলতে পারিনি, বলার সাহস হয়নি। সেদিন সন্ধ্যাবেলা যখন হঠাৎ বলে ফেললুম, হাঁটুর উপর মুখ রেখে তুমি যখন আসতে বললে, হ্যাঁ, সেই মুহূর্তে আমার জীবনটা বদলে গেল। আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে হারাবার ক্ষতিই কিছুতে আমি সহ্য করতে পারবো না। এ কথাটা প্রবলভাবে দাবি করতে চেয়েছিল, কিন্তু ভয় ছিল যদি এ আমার স্বার্থপরতা হয়। তাছাড়া আমি তোমাকে চাই, তুমি যদি আমাকে না চাও, সত্যি সাথী, সত্যিই তুমি আমার হবে এবং আমি তোমার হব। আমি তো তোমার হয়েই আছি। পরবর্তীতে স্বাতী গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, নীলরোহিত যেরকম মানুষ, তাতে তার কোনো স্ত্রী থাকা সম্ভব নয়, বোধহয় উচিত নয়। তো নীলরোহিত হলো সেই ছেলেটা। তাকে বিয়ে করে ঘর করতে পারবে না কোনো মেয়ে। আর দুঃসাহস করে কেউ যদি সে কাজ করেও, তাকে ঠকতে হবে। আমি ঠকেছি। উত্তরে হ্যাঁ এবং না, দুই বলতে হয় আমায়। আসলে আমি তো ঠকতেই চেয়েছিলাম, যদি অবশ্য তাকে ঠকা বলে। নাহলে কি দায় পড়েছিল দক্ষিণ কলকাতার অভিজাত বাড়ির এক মেয়ে দমদমের কলোনি অবধি গিয়ে কীর্তিবাস সংগ্রহ করার? কি দরকার ছিল বিলেত ফেরত সব পাণিপ্রার্থীদের বাতিল করে একদম জিদ ধরে থাকার যে বিবাহ করলে ওকেই আমি বিবাহ করব। সুনীল অবশ্য আমায় নিরস্ত করার চেষ্টা করেছিল। আমরা উদ্বাস্ত, আমরা খুব সাধারণ, তোমার খুব কষ্ট হবে। আমি তখন ওর কোনো কথা শুনতে পেতাম না। ওর কথার ভিতরে যে না বলা কথাগুলো কবিতা হয়ে বেরিয়ে আসতো, সেগুলোই তখন আমার অন্ধকারের টর্চ। ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। এই কবিতা পড়ে আমার তো তখন পাগল পাগল অবস্থা। মনে হয়েছিল এ আমার জন্যই লেখা। গম্ভীর গভীরতর বনে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছে লোকটা। সেই লোকটাই আমার কাছে নীলরোহিত, যার সঙ্গে আমি চাইলে গাছতলাতেও থাকতে পারতাম। আজ পর্যন্ত কোনো নারী স্বেচ্ছায় কোনো কবি পুরুষের হাত ধরেনি। তারা হাত ধরেছে জেদের বশে, প্রবল ঘোরের মধ্যে। বিত্ত বৈভবের দুর্নিবার আকর্ষণ উপেক্ষা করে কপোদ্দকশূন্য কবির হাত ধরতে পারা চারটিখানি কথা নয়। এই জন্য প্রচণ্ড জেদ লাগে, ভয়াবহ সাহস লাগে, আর প্রেম কুহক ভালোবাসা মায়াজালের দুর্নিবার এক ঘোর লাগে। এক সময় ঘোর কেটে যায়। কেউ কেউ ঘোর থেকে বের হয়ে আসেন, কেউ কেউ পারেন না সারা জীবনও।